দেশে কিনা খুব শিগগিরই 5G চালু হতে যাচ্ছে। এটা কি সুখবর নাকি দুঃস্বপ্ন? এটা কাদের জন্য সুখবর, কাদের জন্য দুঃস্বপ্ন, সেটা আমি বলতেছি। এই ভিডিওটি দেখলে আমার সাথে সবাই একমত হবে। সবাই না, আমার মতো যারা গ্রাম অঞ্চলে আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন, বুঝছেন? তো 4G প্লাস বর্তমান দেশে যারা অপারেটর মারি গেছে তারা বলছে 4G প্লাস বর্তমান ইন্টারনেট সেবা দিচ্ছে আমাদেরকে। কই সেবা? আমি যে প্রায় 680 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনি মাসে, 680 টাকা ইন্টারনেট প্যাকেজ। এখন বলতে পারেন অত দামি দিয়ে আপনি কেন ইন্টারনেট প্যাকেজ কিনতেছেন? ভাই, আমি যে জায়গায় থাকি সেখানে ওয়াইফাই কোনো সুবিধা নেই। ওয়াইফাই সুবিধা থাকলেও তো হাই স্পিড কোনো ওয়াইফাই আমাদের যারা আছে, যারা ইউজ করতেছে তারা বলতেছে তো হাই স্পিডে ওয়াইফাই ইউজ করতে পারেন না। তাহলে আমরা কোথায় যাব? আমরা যারা ইন্টারনেট ইউজ করতেছি 5G 4G বলতেছেন, এগুলো কাদের জন্য? এগুলো কি আসলে আদৌ কি আমাদের জন্য তৈরি করা হয়েছে? এখানে আপনারা শুধু টাউন এলাকায় আপনারা সব কিছু সার্ভিস দিয়ে দিয়েছেন, এখানে আমরা যারা গ্রামে বসবাস করতেছি আপনাকে বা এই দেশের নাগরিক না? আমাদেরকে ওদেরকে অধিকার নাই এসে ফুললি 4G সাপোর্টটা পাওয়ার জন্য? পারছেন কেউ? একটু কমেন্ট বক্সে জানাবেন কেউ পারছেন? তো আমি এটাই বলতেছি, কারণ শুধু নামে থাকলে হবে না, কাজে থাকতে হবে। এটা এটা হয়তো বা আপনারা অনেকে টাউন এলাকা যারা আছে তারা হয়তো বা কি একটা ভিডিও বানাচ্ছেন, আপনাদের সব ফুল স্পিডে ইন্টারনেট ফাঁসছেন, ঠিক আছে ভাই। তারপরও একটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলতেছি, বুঝছেন? এই বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে সঠিকভাবে ইন্টারনেট মানে কি স্পিডটা পাচ্ছি না। এই যে আজকে সকালবেলা একটা ভিডিও আপলোড করব, এটা ইন্টারনেট ঠিকভাবে চালুও তো হচ্ছে না, ইন্টারনেট সঠিকভাবে চালুও হচ্ছে না। তো আমি কাদেরকে বলবো এই কথা, কাদেরকে বলবো? আসলে কি সরকারের উচিত না এখানে স্টার্লিং আনতেছে, হাবিজাবি আনতেছে, দেশের যেগুলো অফার, এই বিষয়টা নিয়ে খুব জোরালো একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। বাংলাদেশের যারা সরকারের ব্যবস্থায় আছেন, যারা আছেন আর কি, তাদের অবশ্যই একটা উচিত ছিল এই দিকে একটু নজর দেওয়া। আসলে তারা আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, মাসে একটা মান্থলি একটা প্যাকেজ আমরা কিনতেছি 680 টাকা কিংবা 700 টাকা প্রায় পড়তেছে। তো এই যে ইন্টারনেট আমরা কিনতেছি এটা সঠিকভাবে আমরা ইউজ করতে পারতেছি। আমি সত্যি বলতেছি, আমি একজন ভিডিও বানাই, যা ফলোয়ার আছে, যা ভিউ হয়, যা হয় নাকি, আমি ভিডিওতে কন্টিনিউ করতেছি, মানুষের ভিডিও দেখতেছি, ঠিক আছে? তো সেখানে ভিডিও দেখতে লোডিং নেই। এখন একটা ভিডিও আপলোড করতে গেলে সেটাও এখন এখানে একটা কথা আছে। এখন আপনারা বলতে পারেন আপনার মোবাইলটাকে 16 কিনে ভাই, 16 না, আমার মোবাইলটা হচ্ছে মার্কেট ভ্যালু 32,000 টাকা। এই যে মোবাইলটা ভিডিও করতেছি 32,000 টাকা মার্কেট ভ্যালু এই মোবাইলটা। তার আর কত দামি মোবাইল লাগবে এই যে ইন্টারনেট ফুল স্পিডটা মানে কি পাওয়ার জন্য? আর কত দামি ইন্টারনেট মানে কি, আর কত দামি ইন্টারনেট কিনতে হবে, আর কত দামি মোবাইল ইউজ করতে হবে আমাদেরকে? আমাদের তো আইফোন ইউজ করার জন্য সামর্থ্য নাই। আমরা তো এত বড় লোক হয়ে জানাই 1,20,000 1,00,000 2 লক্ষ টাকা খরচ করে আমরা এই আইফোন ইউজ করবো। এই যে অ্যান্ড্রয়েডটা মানে 32,000 টাকা একটা অ্যান্ড্রয়েড মোবাইল আমি ইউজ করতেছি, তারপরে কি আমি ফুললি ইন্টারনেটটা পাচ্ছি না? তো এটার বিচারটা কি করবে? এটা নিয়ে একটা অবশ্যই আন্দোলন হওয়ার দরকার। যারা আন্দোলন করতে সাদাবাজির বিরুদ্ধে হাবিজাবি করতেছেন, আসলে এদিকে একটু নজর দেওয়া দরকার, সবারই দরকার। অবশ্যই একটু মাথা রাখবেন আমি কি বলতেছি, এটা সবার জন্য বলতেছি, শুধু এটা আমার জন্য বলতেছি এই কথা। আজকে ভিডিওটা আমি শুধু আমার জন্য করছি এরকম না, সবার উদ্দেশ্যে যারা ইন্টারনেট ইউজ করতেছেন সবাই আমার মতো 50% হলেও আপনারা আমার সাথে একমত হবেন আমার কথাগুলোর সাথে। অবশ্যই আমি যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই বিষয়টা একটু দেখবেন অবশ্যই। আসলে আমরা গ্রাম সাইডে যারা আছি আরও খুবই কষ্ট আছে ইন্টারনেট নিয়ে। এইসব 5G সবগুলো বাতবাজি, এগুলো আসলেই আমাদের কোনো কাজে আসে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।